রান্নাবান্নাটা কিন্তু সবাই বাপের বাড়ির থেকে ঠিকঠাক শিখে আসে না। লাস্ট আমি একটা রান্নার ভিডিও আপলোড করেছিলাম, সেখানে দেখলাম অনেকেই অনেক নেগেটিভ কমেন্টস করেছিল। আমার ইচ্ছা করছিল তাদেরকে একটা রিপ্লাই দিই, কিন্তু আমি আর এনার্জি ওয়েস্ট করতে চাই না। যাই হোক, আমি টুকটাক রান্নাবান্না একদমই পারি না সেটা বলবো না, আমি পারি, কিন্তু যেগুলো আমার খেতে বেশ ভালো লাগে, আমি যেগুলো আগে থেকে বেশ ইন্টারেস্ট নিয়ে রান্না করতাম, আমি সেগুলোই বেশ ভালো করে রান্না করতে পারি। আমি জানো তো মাছটা খুব একটা খেতে পছন্দ করি না, তাই সেটা রান্না করতে আমার একদমই ইচ্ছা করে না। সবটাই কিন্তু মনের ব্যাপার। এই আজকে যেমন সকাল থেকে একটুও রান্না করতে ইচ্ছা করছিল না, তাই দেখো মাটনটা সিদ্ধ করার পর মশলার মধ্যে মাটন না দিয়ে মাটনের জলটা আমি আগে দিয়ে দিয়েছিলাম। এটা আমারই ভুল, কি জানি সকাল থেকে কি হচ্ছে, একটু একঘেয়েমি হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমার একটা ব্রেক চাই। যদিও বা আমরা রিসেন্টলি একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, কোথায় কি যাব সেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। যাই হোক, মা বাবা তো এখন ঘুরতে গেছে, এখন মা বাবা ঘুরতে থেকে বাড়ি আসলে তারপর আমরা ঘুরতে যাব। কেউ না কেউ তো বাড়িতে সব সময় থাকতেই হয়। কারণটা তোমাদের অনেকেই জানা, যারা আমার ডেইলি ভ্লগ দেখো। আমাদের বাড়িতে কিন্তু একটা ডগিও থাকে। যেহেতু ও সারা দিনটা নিচে থাকে না, সারা দিনটা আমরা ওকে ছাদে রাখি, ও একটু খেলা করে বাড়ির মধ্যে। জানো তো, ওর তো খেলার কেউ সাথী নেই, ও ভীষণ বোর হয়ে যায়। তাই সারা দিনটা ওকে আমরা ছাদে রাখি, ও একটু ঘোরে, খেলা করে, খায়, তারপর ওকে রাত্রিবেলা আবার নিচে নামিয়ে আনি। এখন ইদানিং জানো ওর শরীরটা একটু খারাপ। যাই হোক, ওকে টাইম টু টাইম খাবার দিতে হয়, যে কারণে কাউকে না কাউকে আমাদের বাড়িতে থাকতেই হয়। চলো, রান্না বান্না টুকটাক কিছু বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। এবার ঝটপট করে গাছ থেকে কিছু ফুল তুলে নিই। আচ্ছা, এই হলুদ ফুলগুলোর নাম কি তোমরা জানো? তাহলে অবশ্যই আমাকে বলো। আজকে পুজোটা শুভ দিয়ে দিয়েছিল, তাই আমার গনুর জন্য একটু আর ফুলও বাঁচিয়ে রাখেনি, তাই অগত্যায় আমাকে আবার বাইরে বাগানে যেতে হলো ফুল তুলতে। এখন আমি একটু লাঞ্চটা করব, বাবানকে আগে খেতে দিয়ে দিয়েছি। এখন একটা শশা কেটে নিচ্ছি। আজকে তো মাটন আর ফ্রাইড রাইস বানিয়েছিলাম, আর ওটার সাথে না শশা দিয়ে খেতে বেশ ভালো লাগে। শশাটা ফ্রিজে ছিল, ঠান্ডা ঠান্ডা খেতেও বেশ ভালো লাগবে। চলো নিজের জন্য খাবারটা বেড়ে নিই। দুপুরবেলা খেতে আর ইচ্ছা করে না, সারাদিন রান্নাবান্না করার পর তখন না খেলেও চলে। মানে যে খিদে ব্যাপারটা থাকে না, সেটা কিন্তু মরে যায়। কিন্তু সকাল আর দুপুর আর রাত, এই 3 বেলা কিন্তু খাওয়াটা ভীষণই দরকার। বিশেষ করে তো সকালবেলার খাবারটা স্কিপ না করাটাই বেটার। ও, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমি জীবনে আজকে প্রথমবার ফ্রাইড রাইস বানালাম। কেমন হয়েছে জানি না। আমাদের বাড়িতে জানো তো ফ্রাইড রাইসে একটু আদার কুচিও দেওয়া হয়। ওই যে ফ্রাইড রাইসে খুব একটা মিষ্টি মিষ্টি ভাব আমাদের বাড়িতে হয় না, মিষ্টি ঝাল একটু মিক্স থাকে। তোমরা কখনো বাড়িতে সমস্ত সবজির সাথে যখন ফ্রাইড রাইস বানাবে একটু আদার কুচি ভেজে নিও, দেখবে ওটা মুখে পড়লে খুব ভালো লাগে। আর অবশ্যই ফ্রাইড রাইসটা নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো কিন্তু দিতে ভুলো না। তোমরা একবার ট্রাই করে দেখো, এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না কিন্তু ভীষণই ভালো, আর এটা তো আমার ভীষণ প্রিয় একটা খাবার।